আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মুঈনুল মুবিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন মিনাশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন তো সুবহানাল্লাহ। আরো একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কে একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কেউ যাবে বাপ? আমার আপনার সঙ্গে কেউ কবরে যাবে? এটাই কবি বলছেন, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কে এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে একটি পবিত্র মাহফিলে, এই মাহফিলটাকে আল্লাহ রসুল বলেছেন, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয়, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, সেটা রিয়াজুল জান্নাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমানার লাল মরুর দুলাল আহমদী মুজতাফা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি আল্লাহ যদি আমার উম্মতকে আমি নবী পাককে এবং নবী পাকের উম্মতকে না বানাতাম, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। যদি বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাকের শুকরিয়া আদায় করি, সেই নবী পাকের প্রতি দরুদে নাজরানা পেশ করে সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব অল্প, এই জন্য তাড়াহুড়া করে আমি আপনাদের কাছে কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে জানায়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, ও পৃথিবীর মুসলমান শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি দুনিয়ার বুকে আমার রাসূলকে, আমার নবীকে সাধারণ ভাবে পাঠাইনি, এমনি ভাবে পাঠাইনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সমস্ত জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, শুধু তাই নয়, আমার নবী আকা মুস্তাফা কালি কামলি ওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম উম্মতের জন্য রহমত, আপনাদের সামনে শুধু এই কি রকম রহমত আল্লাহর রাসূল কয়েকটি আলোচনা করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিয়ে নেব। আমার রাসূলুল্লাহ দয়ার নবী, মায়ার নবী কি রকম রহমত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার রাসূলকে, আমার মেহবুবকে, আমার নবীকে এমনি ভাবে সাধারণ ভাবে দুনিয়ার বুকে পাঠাইনি। আমি আল্লাহ আমার নবীকে সুন্দরভাবে সমস্ত জাহানের জন্য, সমস্ত মাখলুকের জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে রহমত করে প্রেরণ করেছি। শুধু আমার নবী রহমত নয়, আমার নবী পাকের জিসিম মোবারক, নবী পাকের চুল মোবারক থেকে নিয়ে নবী পাকের পায়ের তালুয়া পর্যন্ত সমস্ত কিছু উম্মতের জন্য রহমত। জোরে বলেন সমস্ত কিছু রহমত। যদি বলেন কি রকম করে, নবী পাকের চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালুয়া মোবারক পর্যন্ত রহমত। এবার আসেন বাবা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত মহব্বত করে, আমার মদিনার নবী কালি কামলি ওয়ালা নবী দরদি নবী আমার আপনার জন্য, আমার জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্না করে, আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করে। আমার রাসূলুল্লাহ বলে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করে। আমার দয়ার নবী বলে, আমার যখন কোন উম্মত দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, আর ওই আমার উম্মতটা যদি আমি নবীকে মহব্বত করত, আমি নবীর যদি আশিক হয়, আমি নবীকে যদি ভালোবাসে, আমি নবীকে যদি মহব্বত করে, ওই আমার উম্মতটা যদি দুনিয়া ছেড়ে ওই কবরের মধ্যে চলে যায়, আমি রাসূলুল্লাহ, আমি মদিনাওয়ালা নবী যেন মদিনায় শুয়ে আর থাকতে পারি না। আমি নবী ওই উম্মতটা ওই
পাশে বসে যায়। আর একটু জোরে বলেন আমার নবী আপনাকে আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। যদি আপনি আশিক হন, সবার জন্য নয়, যদি আপনি নবীর আশিক হন, নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেন, নবীর জন্য চোখের পানি ফেলেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আমার মদিনার নবী মদিনায় শুয়ে থাকতে পারে না বাপ, আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কবরে হাজির হয়ে যায়। আপনারা এটা মানেন কি মানেন না? আপনারা মানেন কি মানেন না? আমার রাসূল একই মুহূর্তে একই টাইমে সমস্ত উম্মতের কবরে যেতে পারেন কি পারেন না? দুই হাত তুলে বলেন পারেন কি পারেন না? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মদিনার নবী যেন মদিনায় আর শুয়ে থাকতে পারে না, আর যে কবরের মধ্যে আমার রাসূল হাজির হয়ে যাবে, ওই কবরের মধ্যে কি আর কোনো সওয়াল হবে? সওয়াল হতে পারে? যেখানে আমার রাসূলুল্লাহ খুদ হাজির হয়ে যাবে, ওখানে আপনার আমার কোনো সওয়াল করবে না, আপনাকে আমাকে কোনো সওয়াল করা হবে না, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। এবার আসুন বাবা, মদিনার নবী কালি কামলিওয়ালা নবীর চুল মোবারক থেকে বলেছিলাম পায়ের তালওয়া পর্যন্ত সমস্ত কিছু রহমত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের মধ্যে ঘুমিয়ে গেছেন, মাঝ রাতের মধ্যে উঠলেন। নবী পাকের একজন দাসী উম্মে আইমানও ছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে উঠে ঘরের পাশে যেন একটা পেয়ালার মধ্যে পেচ্ছাপ করেছেন। কি করেছেন বাবা? পেচ্ছাপ করেছেন। রাসূলের শরীর মোবারক ক্লান্ত ছিল, অসুস্থ ছিলেন। ঘরের পাশে আল্লাহ রাসূল উঠে একটি পেয়ালার মধ্যে পেচ্ছাপ করেছেন। যখন পেচ্ছাপ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আকা মুস্তাফা যেন সকাল বেলায় উঠে ওই দাসীকে বলে উম্মে আইমান শোনো শোনো, আমি একটা পেয়ালার মধ্যে আমার ঘরে যাও, আমার হুজরা মোবারকে যাও, একটি পেয়ালার মধ্যে একটা জিনিস রাখা আছে, ওই জিনিসটাকে তুমি ফালিয়ে দিয়ে আসো, ফেলে দিয়ে আসো। এবার উম্মে আইমান আমার নবীর ঘরে আসলেন, হুজরা মোবারকের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে বাবা খোঁজাখুঁজি শুরু করছে। এবার উম্মে আইমান ফেলে দেওয়ার মতো কোনো জিনিস পায় না। একটি পেয়ালার মধ্যে দেখতে পায় যেন ওখানে কিছু পানি জাতীয় জিনিস রাখা আছে। যখন দেখলেন পানি জাতীয় জিনিস ওখানে রাখা আছে, উম্মে আইমান ভাবলেন হয়তো রাসূলুল্লাহ আকা মুস্তাফা রাতের মধ্যে শরবত পান করেছেন, পুরোটা খাইতে পারেনি, পুরোটা পান করতে পারেনি, এই জন্য বুঝি আমার রাসূলুল্লাহ এটাকে রেখে দিয়েছে, নষ্ট হয়েছে বলে এটা আমাকে ফেলে দিতে বলেছে। এবার উম্মে আইমান ওটাকে চেক করছে যে এটা নষ্ট হয়ে গেছে না ভালোই আছে। এবার উম্মে আইমান আঙ্গুলখানা ওই পেয়ালার মধ্যে ঢুকিয়ে জিহ্বার মধ্যে দিয়েছে। কোথায় দিয়েছে বাবা? জিহ্বার মধ্যে দিয়েছে। এবার উম্মে আইমান সঙ্গে সঙ্গে এক ঢোকে রাসূলের পেচ্ছাপ মোবারককে পান করে নিয়েছে। জোরে বলুন, কি পান করলেন? পেচ্ছাপ মোবারক পান করে নিয়েছেন। এবার আমার রাসূলুল্লাহ বলে, ও উম্মে আইমান, তোমাকে যে আমি জিনিসটা ফেলে দিতে বলেছি, তুমি কি ফেলে দিলে? ফেলে দিলে। এবার উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ফেলে দেওয়ার মতো কোনো জিনিস পাইনি, শরবত পেয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি কি ফেলে দেওনি জিনিসটা? ফেলে দেওনি। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফেলে দেওয়ার মতো কোনো জিনিস পাইনি, এই জন্য আমি তো শরবত পেয়েছি, আমি শরবত পান করে নিয়েছি। কি বললে? শরবত পান করে নিয়েছি। এবার আমার আকা মুস্তাফা বলে, ও উম্মে আইমান শোনো, ওটা তো পেচ্ছাপ, ওটা তো শরবত ছিল না, শরবত ছিল না, ওটা আমি নবী মুস্তাফার পেচ্ছাপ মোবারক ছিল। কি ছিল?
এবার উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি রাসূলুল্লাহর যদি পেচ্ছাব মোবারক মধুর চাইতে বেশি মিষ্টি হয়, মেশকে আম্বরের চাইতে, মুশকে আম্বরের চাইতে যদি বেশি খুশবু হয়, না জানি আপনি রাসূল কত মিষ্টি কত মধু। আমার রাসূল বলে, উম্মে আইমান, যা যা, তুই আমি রাসূলের পেচ্ছাব মোবারক পান করে নিয়েছিস, তোর জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলে, নবী পাকের পেচ্ছাব মোবারক আমার আপনার জন্য, উম্মতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু আপনারা শুনেছেন, রাসূল পাকের ঘাম মোবারক সাহাবায়ে একরাম শিশির মধ্যে ভরে রাখতেন আর রাসূলের ঘাম মোবারক মাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ঘাম মোবারকও আমার আপনার জন্য রহমত। এই জন্য আমি এই সংক্ষিপ্ত আলোচনা, সময় খুব অল্প, বলার অনেক কিছু আছে, বললে সকাল হয়ে যাবে, কিন্তু রাসূলের জীবনী, রাসূলের প্রশংসা, রাসূলের সম্মান শেষ হবে না বাপ। এই জন্য আমি আর বাড়াবো না, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। হ্যালো, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাডামবাড়ি থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ মোরশেদুল হক নুরি।